লেকচার ম্যাটার, ভাইবা মৌখিক, হাইকোর্ট পারমিশন টেস্ট পূর্ণ প্রস্তুতি। ভাইবা মৌখিক ইন্টারভিউ সাক্ষাৎকার পরীক্ষায় একবারে পাশের চিরস্থায়ী ফর্মুলা ভি ইজ ইকাল টু এস সি টু দি পাওয়ার 4। এখানে ভি ইজ ইকাল টু ভাইবা মৌখিক ইন্টারভিউ সাক্ষাৎকার পরীক্ষা, এস ইকাল টু স্টাডি অধ্যয়ন করা সিলেবাস অনুযায়ী প্লাস আদার্স, সি ইজ ইকাল টু ড্রেস কোড পরিপাটি পোশাক পরিচ্ছদ, সি ইজ ইকাল টু ইনকামিং কার্টেজি ভাইবা ইন্টারভিউ কক্ষে যাওয়ার ঢোকার বিনয় ভদ্রতা সমূহ, সি ইজ ইকাল টু ইনসাইড কার্টেজি কক্ষের ভিতরের বিনয় ভদ্রতা, সি ইজ ইকাল টু আউটগোয়িং কার্টেজি ভাইবা ইন্টারভিউ কক্ষ হতে বাহির হয়ে আসার বিনয় ভদ্রতা সমূহ। ভি ইজ ইকাল টু ভাইবা মৌখিক ইন্টারভিউ সাক্ষাৎকার পরীক্ষায় একবারে পাশের উপায়, এস ইকাল টু স্টাডি সিলেবাস ভিত্তিক ও অন্যান্য বিষয় অধ্যয়ন করা। ভাইবা ইন্টারভিউয়ের একটি নির্দিষ্ট সিলেবাস আছে। এমসিকিউ রিটেন পরীক্ষার সিলেবাসই ভাইবা পরীক্ষার সিলেবাস। মূলত ভাইবা পরীক্ষার সিলেবাস আনলিমিটেড, সীমাহীন। সিলেবাসের বাহিরে যে কোনো বিষয় নিয়ে ভাইবাতে প্রশ্ন করা হতে পারে। ভাইবার সিলেবাস আনলিমিটেড। রিটেন পরীক্ষা দেওয়ার পরপর ভাইবার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া দরকার। দৈনিক পত্রপত্রিকা পড়া দরকার, রেডিও টেলিভিশনের খবর শোনা দরকার। ভাইবা পরীক্ষার আগে অবশ্যই কয়েকটি ভাইবা এর মহড়া দেওয়া দরকার, প্রয়োজন অত্যাবশ্যক। সি ইজ ইকাল টু ড্রেস কোড পরিপাটি পোশাক পরিচ্ছদ। ভাইবা বোর্ড অবশ্যই পরিপাটি সঠিক পোশাক পরিচ্ছদ পরীক্ষার্থীর অবশ্যই দেখে। ধোয়া ইস্ত্রি করা একটি ভালো কালো কোট, কালো টাই, সাদা শার্ট, কালো সাদা প্যান্ট, একজোড়া কালো পলিশ করা জুতা পরিধান করে ভাইবা ইন্টারভিউ বোর্ডের সামনে যাওয়া উচিত। কিছুতেই নোংরা কাপড় চোপড় জুতা পরে ভাইবা বোর্ডের সামনে যাওয়া উচিত নয়। ভাইবা বোর্ড 10 মিনিটেই সব কিছু মেপে ফেলে, বুঝে ফেলে। আমি 10 মিনিটের ভাইবা পরীক্ষার ড্রেস কোডের জন্য 10,000 টাকা খরচ করেছিলাম। মেয়ে পরীক্ষার্থিনী হলে ভদ্র পরিপাটি পোশাক পরিচ্ছদ অবশ্যই পরিধান করতে হবে। ভাইবা পরীক্ষার পূর্ব রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমানো দরকার। মাথা শীতল থাকলে পরীক্ষা ভালো হয়। সকালে ভালোভাবে গোসল করা দরকার। খুবই আনন্দ চিত্তে ভাইবা পরীক্ষা দেওয়া দরকার। সুন্দর করে 2-3 দিন আগেই চুলের কাট, দাড়ি মুছের কাট দেওয়া দরকার। চুলে কলপ দেওয়ার দরকার হলে 3-4 দিন আগেই কলপ দেওয়া দরকার, যাতে মাথায় কালি না বোঝা যায়। বড় দাড়ি থাকলে ভাইবাতে পাশ করা যায় না, এই ধরনের কথা ডাহা মিথ্যা। চুলে শ্যাম্পু করা দরকার, প্রয়োজন হাতের নখ কাটা দরকার। হাতের নখ অবশ্যই কাটা দরকার। সি ইজ ইকাল টু ইনকামিং কার্টেজি ভাইবা কক্ষে যাওয়ার ঢোকার বিনয় ভদ্রতা সমূহ। ভাইবা শুরু হওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে ভাইবা পরীক্ষায় উপস্থিত হতে হয়। খুবই আনন্দ চিত্তে থাকতে হয়। ভাইবা বোর্ডের জন্য দরকারি ডকুমেন্টারি ফাইল অবশ্যই সাথে রাখতে হয়। জালিয়াত ডকুমেন্ট কখনোই ফাইলে রাখা যাবে না। যখন আপনি হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে ভবিষ্যতে বিশাল কিছু হয়ে যাবেন, তখন একটি বিশেষ কমিটি আপনার ডকুমেন্টগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করবে। কোনো রকম জালিয়াত ধরা পড়লে আপনাকে বাদ দিবে। কখনোই নীলক্ষেত হতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ের 4 তলা হতে তাড়াহুড়া করে কম্পিউটার হতে কেসগুলো নেবেন না। আপনার সিনিয়র অ্যাডভোকেটের ডায়েরি হতে মামলার লিস্টগুলো নেবেন। ভাইবা বোর্ডের ডাক পড়লে গেটে যেয়ে বলা দরকার, আমি আসতে পারি মাই লর্ড। ভাইবা বোর্ড আসার অনুমতি দিলে একটু মাথা নিচু করে আপনার ডকুমেন্ট ফাইল ভাইবা বোর্ডের পাশেই
বসা ডকুমেন্ট গ্রহণকারী ব্যক্তির নিকট জমা দিয়ে আস্তে আস্তে আপনার জন্য রক্ষিত চেয়ারের সামনে গিয়ে দাঁড়াতে হবে। সি ইজিক্যাল টু ইনসাইড কার্টেজি, ভাইবা কক্ষের ভিতরের বিনয় ভদ্রতা। ভাইবা বোর্ড বসতে বললে চেয়ারে বসতে হবে, বসতে না বললে বসা যাবে না। চেয়ারে সোজা হয়ে বসতে হয়, কোনো অবস্থাতেই গুজা হয়ে বসা যাবে না, কোনো অবস্থাতেই বেয়াদবি করা যাবে না। শীতল মাথায় প্রতিটি ভাইবা প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো প্রশ্ন জানা না থাকলে মিথ্যা ভুয়া উত্তর দেওয়া কিছুতেই যাবে না। বলতে হবে, মাই লর্ড, এই মুহূর্তে আমার জানা নাই, আপনি ডিস্ট্রিক্ট কোর্টে নিয়মিত প্র্যাকটিস করেন, এ কথা বোঝানোই যাবে না। স্যার শব্দটি মুখে আনাই যাবে না, কথায় কথায় বলতে হবে মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড। আমি নিয়মিত হাইকোর্টে আপনি নিয়মিত হাইকোর্টে এসে আপনার হাইকোর্টের সিনিয়রের সাথে নিয়মিত আর্টিকেলশিপ জুনিয়রশিপ করেন, এই বিষয়টি ভাইবা বোর্ডকে সন্তুষ্ট করতে হবে। অপ্রাসঙ্গিক অদ্ভুত কথাবার্তা একদমই বলা যাবে না। অনেকে এই রকম বলে, আমার 5জন জুনিয়রের হাইকোর্ট হয়ে গেছে, আমি এখনও হতে পারলাম না, 10বার পরীক্ষা দিলাম, পাশ করতে পারলাম না, আমার জন্য প্রেস্টিজের ব্যাপার, এইবার মাইলর্ড আমাকে পাশ করে দেন। এইসব অদ্ভুত কথা কিছুতেই বলবেন না। বেশি বয়সে ভাইবা বোর্ডে গেলে দেরি করার কারণটা এমনভাবে উত্তর দেওয়া দরকার যাতে ভাইবা বোর্ড সন্তুষ্ট, হ্যাপি হয়। সি ইজিক্যাল টু আউটগোয়িং কার্টেজি, বাহির হয়ে আসার বিনয় ভদ্রতা। ভাইবা বোর্ড চলে আসতে বললে চলে আসবেন, আপনার ফাইল ডকুমেন্টগুলো সাথে সাথে নিয়ে আসবেন, পরে যেয়ে আনবেন না। ভাইবা বোর্ডকে পাশা দেখাবেন না। ভাইবা কক্ষের আউটগেটে এসে সামনাসামনি হয়ে মাথা একটু নিচু করে ভাইবা কক্ষ হতে বের হয়ে আসা খুবই খুবই দরকার। তাড়াহুড়া একদমই করা যাবে না। লেকচার সমাপ্ত।